দর্শক, আপনি একবার চেয়েছেন, দুইবার চেয়েছেন, মাস ধরে, হয়তোবা কখনো বছর ধরে একই দোয়া চেয়েছেন। প্রতিবার হাত তুলেছেন, আশা জেগেছে, কিন্তু কোথাও 1 ইঞ্চিরও পার্থক্য দেখা দেয়নি। তারপর ভিতরে একটা নীরব প্রশ্ন জাগে যে আমার ডাক কি কোথাও নষ্ট হয়ে গেল? আল্লাহ কি আমাকে শুনছেন না? যদি আপনার মনও এই বোঝার নিচে চাপা খাচ্ছে, তো একটু থামুন। যেই নীরবতাকে আপনি অস্বীকার ভাবছেন, হয়তো এটা অস্বীকারই নয়। আমরা অনেক সময় ভাবি যে দোয়া মানে শুধুমাত্র এটাই যে আমি চেয়েছি, আর এখন সেই জিনিস আমার মর্জি মোতাবেক আমার পেয়ে যাওয়া উচিত। কিন্তু আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াত 186-তে আমাদেরকে বলেছেন যে যখন বান্দা আল্লাহকে ডাকে, তো আল্লাহ তাদের নিকটে আছেন, আর ডাকনেওয়ালার ডাকের জবাব দেন। তো তারপর আসল প্রশ্ন এটা নয় যে আল্লাহ আপনার দোয়া শুনছেন কি না। আসল প্রশ্ন এটাই যে যখন জবাব আমাদের মর্জির মোতাবেক হয় না, তো সেই সময় আল্লাহ তাআলা আমাদের দোয়ার সাথে কি করছেন। আর হয়তো এই প্রশ্নের জবাব আপনি ওই দোয়ার পরে বুঝবেন, যার পরে আপনি এতক্ষণ অপেক্ষা করছেন। কল্পনা করুন, আপনি একটা গাড়ি চালাচ্ছেন, জোরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা এতটাই তীব্র যে আপনার শুধুমাত্র সামনের 10 ফুটের সড়ক নজরে আসছে। আপনি চান যেন গাড়ি জোরে চলুক, কেননা সামনের রাস্তা আপনার সাফ আর সোজা মনে হচ্ছে। কিন্তু উপরে পাহাড়ের ছায়ে দাঁড়ানো এক ব্যক্তি, যার নজর পুরো রাস্তাতে আছে, সে দেখছে যে পরের রাস্তার মোড় একদম ভেঙে আছে, আর সামনে একটা গভীর গর্ত। আপনি যা দেখছেন সেটা আপনার পরিস্থিতি, আর সে যা দেখছে সেটা আপনার ফলাফল। আমাদের জীবনেও একদমই এমনই হয়। আমরা কোনো একটা সম্পর্কের জন্য রাতগুলোতে কাঁদি। আমাদের মনে হয় যে যদি এই ব্যক্তি আমার জীবনে না আসতো, তো আমার খুশিগুলো শেষ হয়ে যেত। আমরা কোনো বিশেষ সুযোগ অথবা কোনো জবের পেছনে দৌড়াই, আর যখন সেটা হাত থেকে বের হয়ে যায়, তো এমন মনে হয় যেন অতীতের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেল। আমরা কোনো বদলে যাওয়া ব্যক্তির অপেক্ষা করি যে যদি সে ফিরে আসতো। আর কখনো কখনো কোনো একটা দোয়াকে আমাদের পুরো জীবনের সিদ্ধান্ত বানিয়ে নিই, অথবা বলি, ইয়া আল্লাহ, বাস এই একটা কাজ শুধু হয়ে যাক। ইয়া আল্লাহ, বাস এই মানুষটা ফিরে আসুক। ইয়া আল্লাহ, বাস যদি আমি এই সুযোগ ফিরে পাই। আর যখন আমাদের দোয়া এভাবে পূরণ না হয় যেভাবে আমরা চাইতাম, তো আমাদের জীবনে একটা নীরব খেয়াল তৈরি হয়, হয়তো আমার দোয়া শোনাই হয়নি। কিন্তু একটু লক্ষ্য করুন, আমরা ওই সময় শুধুমাত্র 10 ফুট আগের মঞ্জিলটা দেখি। আমাদের মনে হয় যে বাস এই একটা জিনিসই আমার শান্তি, এটা ছাড়া অন্য কোনো রাস্তাই নেই। কিন্তু আল্লাহ তাআলা ওই রাস্তাকেও জানেন যা আমাদের নজর থেকে এখনও লুকানো। ওই মোড়কেও জানেন যেখান পর্যন্ত এখনও আমরা পৌঁছাইনি। আর ওই ফলাফলকেও জানেন যেটার আমাদের কোনো ইলম নেই। এই কথাই সূরা বাকারার আয়াত 216-তেও বোঝানো হয়েছে যে সম্ভাবনা আছে আমরা কোনো জিনিসকে পছন্দ করি, কিন্তু সেটা আমাদের জন্য ক্ষতিকর। আর সম্ভাবনা আছে আমরা কোনো জিনিসকে অপছন্দ করি, কিন্তু সেটাতে আমাদের জন্য কল্যাণ আছে। কেননা আল্লাহ জানেন আর আমরা জানি না। লক্ষ্য করুন, সমস্যা এটা নয় যে আমাদের চাওয়া ভুল, সমস্যা এটাই যে আমরা পুরো দৃশ্যকে দেখতে পাচ্ছি না। আমরা শুধুমাত্র ওই জিনিসকে দেখছি যা আমাদের চাই, কিন্তু আল্লাহ ওই জিনিসকেও জানেন যা ওই চাওয়া পূরণ হওয়ার পরে আমাদের সামনে হাজির হবে। আমরা কোনো ব্যক্তিকে দেখি, আল্লাহ ওই সম্পর্কের পুরো ফলাফলকে জানেন। আমরা আল্লাহকে দেখি, আল্লাহ ওই রাস্তাকেও জানেন যেটার এখন আমাদের ইলম নেই। আমরা একটা সুযোগকে দেখি, আল্লাহ এটাও জানেন যে সেই সুযোগ আমাদের ঈমান, আমাদের মন, আমাদের ভবিষ্যতের আর আমাদের পুরো জীবনের ওপর কী প্রভাব ফেলবে। আর এটাই কারণ যে কখনো কখনো আমরা আল্লাহর কাছে কোনো জিনিসের জন্য কেঁদে কেঁদে দোয়া করি, আর আমাদের মনে হয়, ইয়া আল্লাহ, যদি এটা না পাই, তো তারপর আমাদের কাছে আর কি অবশিষ্ট থাকবে। কিন্তু আমরা এটা জানি না যে হয়তো আমরা যে দরজাকে আমাদের মুক্তি ভাবছি, সেটার পিছনে একটা এমন পরীক্ষা দাঁড়িয়ে আছে যেটার আমাদের আন্দাজও নেই। আর এটার মানে এটাও নয় যে প্রতিটা সেই জিনিস যা আমাদের জীবন থেকে চলে যায়, নিশ্চয়ই সেটার বদলে জলদি কোনো ফল পেয়ে যাব। না, ইসলাম আমাদের এমন কোনো জামানত দেয় না যে প্রতিটা দুঃখের পরে আমাদের মর্জি মোতাবেক খুশি অবশ্যই আসবে। ইসলাম আমাদেরকে এর চেয়ে বেশি মজবুত কথা শিখায়। আল্লাহ জানেন আর আমরা জানি না।
এই বিশ্বাস মানুষকে ভেঙে যাওয়া থেকে বাঁচায়, কেননা তিনি তারপর সব দরজাকে তার জীবনের সমাপ্তি ভাবে না। সে বলে, এ আল্লাহ, আমি এই সময় বুঝতে পারছি না যে এটা কেন হচ্ছে, কিন্তু আপনি জানেন। আর এটাই তাওয়াক্কুল। তাওয়াক্কুলের মানে এটা নয় যে মানুষ চেষ্টা ছেড়ে দিবে। যদি জব চাই তো চেষ্টা করবে, যদি সম্পর্ক বাঁচানোর ইচ্ছা থাকে তো সে তীব্রভাবে চেষ্টা করবে, যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই বের হওয়ার চেষ্টা করবে, কিন্তু চেষ্টা করার পরে তাকে সেই ফলাফলের গোলাম বানাবে না যেটাকে সে নিজেই নিজের জন্য প্রয়োজনীয় ভেবে নিয়েছে। কেননা কখনো কখনো আমরা আমাদের দোয়া করতে গিয়ে এটা বলি না যে ইয়া আল্লাহ, আমার জন্য যা উত্তম সেটা আমাকে দিন, বরং আমাদের মনের মাঝে লুকানো যেই আশা থাকে, আমার জন্য সেটাই করুন আল্লাহ যা আমার ভালো লাগে। আর এই পার্থক্যই বোঝা খুব জরুরি। আপনি আল্লাহর কাছে আপনার চাওয়াকে চান, তীব্রভাবে চান, কেঁদে কেঁদে চান, বারবার চান, কিন্তু তারপর রবকে আপনার অনুগত ভাববেন না, কেননা আপনি শুধু সামনের 10 ফুট দেখতে পাচ্ছেন আর আল্লাহ পুরো রাস্তাকে দেখেন। তাই যখন কোনো দোয়া দেরিতে কবুল হতে অনুভব হয়, যখন কোনো দরজা বারবার বন্ধ হয়ে যায়, যখন কোনো ব্যক্তি ফিরে না আসে, যখন কোনো রাস্তা আপনার সমস্ত চেষ্টার পরও না খোলে, তো জলদি এই সিদ্ধান্ত নিয়েন না যে আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন। হতে পারে বাস্তবতা এর একদম উল্টো। হতে পারে ওই সময় আপনি নিজে আপনার চাওয়ায় একটা ছোট অংশ দেখছেন, আর আল্লাহ আপনাকে ওই ফলাফল থেকে বাঁচাচ্ছেন যেটাকে এখন আপনি দেখতে পাচ্ছেন না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।